যখন উপরে উঠে তখন হয় তরঙ্গ শীর্ষ, যখন নিচে নামে তরঙ্গ খাদ অথবা তরঙ্গ পাত। ডেফিনেশনে বলা আছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর সাথে সমকোণে অগ্রসর হয় তাকে কি বলে? অনুপ্রস্থ তরঙ্গ বলে। এই যে দেখো সুতার সাহায্যে একটা দুঃখিত একটা মানে দেয়ালের মধ্যে এই রশিকে ঝুলাই দিয়ে তাকে এই পাশ দিয়ে দেখো কেউ একজন এভাবে দোল দিচ্ছে। তাহলে রশির মধ্যে এই যে ঢেউটা তৈরি হচ্ছে এই ঢেউটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। এটা কেন অনুপ্রস্থ তরঙ্গ আমি তোমাদেরকে বলি। এই রশিটার এটা হচ্ছে তার সাম্যাবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে কি তার সাম্যাবস্থা। এটাকে কেন আমি সাম্যাবস্থা বললাম? কারণ এই রশিটা একবার এই সাম্যাবস্থা থেকে উপরের দিকে যায়, আবার নিচের দিকে যায়, আবার উপরের দিকে যায়, আবার অর্থাৎ সে বারবার দিক পরিবর্তন করে সাম্যাবস্থার দিকেই ফিরে আসে। এবার এই যে এই রশিটার একদম উপরের দিকে যদি একটা বিন্দু বিবেচনা করি, এটাকে বলবো আমরা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে এই কিসের উপর? সাম্য অবস্থার উপর যদি একটা লম্ব টানি, তাহলে এটা কি এক সমকোণ তৈরি করতেছে না? আবার এটাকে বলে পাদবিন্দু। এই পাদবিন্দুতেও যদি আমি একটা লম্ব টানি এই সাম্য অবস্থা থেকে, এটাও কিন্তু কি করতেছে? সমকোণ উৎপন্ন করতেছে। তাহলে এই যে তরঙ্গটা, এটা তো রশির তরঙ্গ। এটা রশির তরঙ্গ না হয় যদি পানির ঢেউ হয়, তোমরা দেখতেছো যে এই ইমেজটার একদম মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা পানির ঢেউ ফিল দিয়ে রাখতেছে, ঠিক না? ওই পানির ঢেউটাও কিন্তু এটার মতোই সেম এইভাবে মানে তরঙ্গ আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় পাস হয়। তাহলে এই তরঙ্গটাকে, অর্থাৎ যে তরঙ্গগুলো মাধ্যমের কণাগুলোর সাথে সমকোণে অগ্রসর হবে, তখন ওই তরঙ্গটাকে আমরা কি বলবো? অনুপ্রস্থ তরঙ্গ বলবো। আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরে আমরা এই অনুপ্রস্থ তরঙ্গের মানে ডেফিনেশন এবং তার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। এবার তার বৈশিষ্ট্য যে তিনটা আছে এই তিনটা একটু ভালো করে পড়ি। এক নাম্বার কি বলা আছে দেখো, অনুপ্রস্থ তরঙ্গে কম্পনের দিক এবং কি তরঙ্গের গতির দিক পরস্পরের কি আড়াআড়ি বা প্রস্থ বরাবর হয়। তুমি খেয়াল করো, কম্পনের গতিটা কি এইদিকে না? এদিকে না? এবং এটার গতিটা কিরকম হয় না? দেখো তো, একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে, এটাকে আড়াআড়ি না? তরঙ্গটা যাচ্ছে এইদিকে এবং তার গতিটা যাওয়ার সাথে সাথে কণার কণা একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে। এই কারণে এই দিকটাকে আড়াআড়ি দিক বলে। আর একটু আগে আমরা সমান্তরালে কি দেখলাম? তরঙ্গ যেদিকে যাচ্ছে সমান্তরাল কম্পনটাও কিন্তু তার ওই দিকেই হচ্ছে। তো এটা হচ্ছে আড়াআড়ি, আমরা ভালোভাবে শিখে নিব। তারপরে 2 নম্বরে বলছে এর একটি পূর্ণ তরঙ্গ একটি তরঙ্গ শীর্ষ এবং একটি তরঙ্গ পাদ নিয়ে গঠিত। খেয়াল করো, এটাকে বলা হবে কি একটা তরঙ্গ শীর্ষ, আর এটাকে বলা হবে একটা তরঙ্গ পাদ। হ্যাঁ, তাহলে এমন একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ মিলে কি হবে? একটা তরঙ্গ হবে। বুঝতে পারছো? তাহলে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ, বা এটাকে তরঙ্গ খাদও বলে। বুঝতে পারছো? আবার এটাকে তরঙ্গ চূড়াও বলে। তাহলে একটা তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ চূড়া আর একটা তরঙ্গ পাদ মিলে কি হবে? একটা পূর্ণ তরঙ্গ হবে। তাহলে এটা হবে এখান থেকে এইখান পর্যন্ত, এটা হবে কি একটা পূর্ণ তরঙ্গ। এখান থেকে এই পর্যন্ত এটা হবে কি একটা পূর্ণ তরঙ্গ। ঠিক আছে? তাহলে আমরা এর আগে অনুদৈর্ঘ্যতে কি দেখলাম? একটা সংকোচন একটা প্রসারণ মিলে কি হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়। আর অনুপ্রস্থতে কি জানলাম? একটা তরঙ্গ শীর্ষ আর একটা কি তরঙ্গ পাদ মিলে একটা পূর্ণ তরঙ্গ হয়। ঠিক আছে? এটা এই তথ্যগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে 3 নম্বরে দেখো পানির উপরিভাগের তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। আমরা তো পানির ভিজুয়াল ইমাজিন করতে পারতেছি, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে পানির ঢেউটা। হ্যাঁ, এবার আসো এই অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থকে আমরা 3Dতে ভিজুয়াল করব। তো 3Dতে ভিজুয়াল করার জন্য আমাদেরকে এই 3Dতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ট্রান্সভার্স ওয়েভস বা কি অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গ। তো আমরা দেখতেছি এটা হচ্ছে কি একটা ট্রান্সভার্স ওয়েভ বা কি অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গ। এখন এই যে একটু আগে দেখলাম আমরা রুফ মানে রশির যে রশির তরঙ্গটা বলি বা পানির তরঙ্গটা বলি, এটা তো অ্যাজ ইউজুয়াল এরকমই হয়, ঠিক না? একবার উপরে উঠে একবার নিচে নামে। যখন উপরে উঠে তখন হয় তরঙ্গ শীর্ষ, যখন নিচে নামে তরঙ্গ খাদ অথবা তরঙ্গ পাত। তো খেয়াল করো তার ভিতরে যে কি আছে, অণুগুলো আছে। এই অণুগুলো কম্পিত হয়ে একবার কি করতেছে? উপর দিকে যাচ্ছে, আবার নিচের দিকে আড়াআড়িভাবে আসতেছে। তাহলে এইভাবেই মূলত কি হয়? অনুপ্রস্থ তরঙ্গের বেলায় কণাগুলো শক্তিটা এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে পাস করে নিয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ
দুইটাকে খুব ভালোভাবে আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিতে পারছি। আশা করি আমরা আমাদের ব্রেনে খুব ভালোভাবে এটা আমাদের সেভ হয়ে গেছে, এটা খুব সহজে আমাদের ব্রেন থেকে যাবে না। ঠিক আছে, এখানে আরও অনেক কিছু আছে, আমরা এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে।